আসসালামু আলাইকুম। আজ তৈরি করব চাপা শুটকি ভর্তা। এখানে আমি দুইটা বাঁশপাতা চাপা শুটকি নিয়েছি। আপনারা চাইলে পুঁটি শুটকি দিয়েও করতে পারবেন। তো এখন আমি হালকা কুসুম গরম পানি নিয়ে নিলাম। পানিটা দিয়ে মাছ এখন আমি পরিষ্কার করে নিব। আস্তে আস্তে এভাবে নখ দিয়ে দিলেই দেখবেন উপরের ময়লাগুলো উঠে আসবে। আর চাপা শুটকি এমন একটি মাছ, আপনি যেভাবে ভর্তা করেন না কেন খেতে খুবই সুস্বাদু হয়। গরম গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো এইভাবে করে মাছ আমি পরিষ্কার করে নিব। বেশ কয়েকবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো এইভাবে করে পরিষ্কার করে নিব। তো এখন প্যানে আমি চাপা শুটকি নিয়ে নিলাম। আমি মাথা ফেলে দিয়েছি, আপনারা চাইলে মাথা সহ ভর্তা করে নিতে পারেন। তো এখন স্বাদ অনুযায়ী শুকনা মরিচ দিয়ে দিলাম। চাপা শুটকি ভর্তা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, মরিচটা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি রসুনের থেকে বেশি একটু পেঁয়াজ। রসুনের থেকে পেঁয়াজ বেশি দিলে খেতে বেশি ভালো হয়। আর পেঁয়াজ মরিচ রসুন নিজেদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তো এখন আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তো এখন মরিচ নেড়েচেড়ে মচমচা করে ভেজে নিব। আর মাছও যাতে একটু মচমচে হয়, তাহলে বেটে নিতে সুবিধে হবে। তো মাছ এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তো মাছ উল্টিয়ে দুই পাট ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব মচমচে করে। এখন পেঁয়াজ রসুনও ভেজে নিব একসাথে। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিব। তো যখন কিছুটা ঠান্ডা হয়েছে তখন আমি পাটায় নিয়ে নিচ্ছি। তো প্রথমে শুকনা মরিচ বেটে নেব, এই জন্য স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। তো এখন বেটে নিচ্ছি। মরিচ যদি ভালোভাবে মচমচে হয় তাহলে দেখবেন সহজেই ভেঙে যাবে। তো এখন সব কিছু ভালো করে বেটে নিব। আপনারা চাইলে কাটা বেছে ফেলেও বেটে নিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন ভালো করে আমি বেটে নিয়েছি। এই ভর্তাটা চাইলে আপনারা যে শুধু ভাত দিয়ে খেতে পারবেন তা না, চিতই পিঠা দিয়েও খেতে পারবেন। খেতে খুবই ভালো হয়। একবার এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।